ওই যে তোমার মা, যাও মায়ের কাছে যাও। বাবা হ্যাঁ তুমিও চলো। আমার নিচে একটা কাজ আছে, আমি এটা শেষ করে পরে আসবো। যাও। মা হ্যালো। আরে না, এই যে জিনিসপত্র কিনতে আসছিলাম মার্কেটে। কি সমস্যা? আরে ভয় পাচ্ছেন কেন? আমি চোর না, সাহায্য করতে আসছি। আপনার কাছে সাহায্য চাইছি আমি। আচ্ছা চান নাই, কিন্তু আমি দেখতেছি আপনার সাহায্য লাগবে, আমি সাহায্য করবো না? দেন 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 আমার কাছে। লাগবে না তো বললাম না। কি আপনি কষ্ট হবে তো, আপনি দেন আমার কাছে। এই কি হয়েছে, সমস্যা? আরে অনেক কেমন আছো? আছি ভালো। তুমি আর আপনি আপনি বলতেছো কেন? ও তো আমার ছোট বোন। ও তাই তো, আপনি আপনি কেন করতেছি? এই দাও ব্যাগগুলো, দাও 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 দাও। চিনোস নাই? অনেক, যে আমার ব্যাচমেট ছিল যে। চলো। এই তুমি নিবে নাকি? আরে আসো না। এটা কি ভালো আছে, নেক সমস্যা নেই। চেক তোর খাটটা অনেক একটু রিল্যাক্স হোক। কি হয়েছে আব্বা? বাজার তো এখন হুন্ডোমিনিটের হত পুরো হারাইলাম ওষুধের লাই। তুই আইলি 2 ঘন্টা হরে কি ছিলি, কি করছো এতক্ষণ? আচ্ছা আব্বা, আমি যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি একজন মুরব্বী অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে, তোমার ছেলে হিসাবে আমার দায়িত্ব না তারা হসপিটালে নিয়ে যাওয়া? কও। অবশ্যই। তুই কি করছিস তো কাজটা? হ্যাঁ। পাক্কা বেটা, সাবাস বেটা। আস্তে। এমন কি হইছে? আরে গাম পুরা। আরে গাম হইলে কি হইছে? গাম জড়াইতে হইব। শোন, তোর হলে আমার বহুত বড় স্বপ্ন আছে, তোরা আর্মিতে দেবো, আরে ডিফেন্সের বড় অফিসার বানাবো। হ্যাঁ, তো এই শরীরে তো চলতো না, শক্ত হইতে হইব, ব্যায়াম করতে হইব রোজ আমার মতো। এই খাড়ো, শুরু কর। রেডি? আমার দেখ, তাহলে শুরু করবি। হ্যাঁ, 1 2 3 4 1 2 3 4। কিরে থামি গেলে গেলে? দূর আব্বা, গরম লাগে। দেখ। আরে কিরে ডাক্তার কি কইলো রে? আম্মা 6 মাস হয়ে গেছে তো প্রেগনেন্সির, এখন সময়টা একটু ক্রিটিক্যাল, তাই বলছে পাশে থেকে সব সময় দেখাশোনা করতে, আর কিছু ওষুধপত্র লিখে দিছে, বলছে সময় মতন খাওয়াই দিতে। ওষুধ আনছস? আনছি। তোর অনেক কষ্ট হয়েছে না মা? কি বলো আম্মা, আমার একটা মাত্র বড় বোন, এই সময় যদি আমি পাশে না থাকি তাহলে কে থাকবে? আমার কোনো কষ্ট হইতেছে না, বরং ভালোই লাগতেছে। দিয়েছি খাবার খাওয়াই আসছি। হ্যাঁ, কাছে থাইকা খাওয়াইও। আচ্ছা আম্মা। একটু কমছে ব্যথা? দুলা ভাই আসবো? ছোট গিন্নি আসো আসো, এখানে তুমি যখন খুশি আসবা যাবা, তোমার অনুমতি নিতে হবে না। সবটা একটু গরম মশলা হয়েছে। দেখে তো মনে হচ্ছে অনেক মজা হয়েছে। নাও। আস্তে। ছোট গিন্নি, আপনি তো আমার বউর জন্য অনেক কষ্ট করতেছেন, এখন আপনার জন্য আমি কি করতে পারি বলেন? আমার জন্য কিচ্ছু করতে হবে না দুলা ভাই, কিন্তু আমার এই লক্ষ্মী বোনটার জন্য একটা কাজ করতে হবে। দুলা ভাই, কালকে কলেজে সার্টিফিকেট উঠাতে যাব, তো আমি তো বাসা থাকতে পারবো না। আপনি আমাকে কথা দেন আমার এই লক্ষ্মী বোনটার খুব ভালো করে দেখাশোনা করবেন। এইটুক তো আপনি করতে পারেন আমার জন্য দুলা ভাই। অবশ্যই, আমি আপনার বোনকে অনেক যত্ন করবো, একদম চিন্তা করবেন না। তাহলে আপনি খাওয়ান, আমি আসি। হ্যাঁ, একটু পানি দিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে যাচ্ছি। জাল হয়েছে বেশি? কিরে বেটা, প্রথম দেখে তুই প্রেম কইছস? না বেটা,
এরকম ডাইরেক্ট কোন যায় নাকি শাস্ত্রা বলবো না। ধরো বেটা, প্রেমের ডাইরেক্ট শুটে গোল দিতে হয়। যত পেঁচাইবা আরেকজনে গোল দিয়ে দিবে। আরে তুমি কি অবস্থা? এই তো ভাইয়া ভালো। আপনার কি অবস্থা? এই তো চলতেছে। আপনি এখানে? আমি তো এই কলেজের স্টুডেন্ট ছিলাম, এখন মাঝে মধ্যে আসি স্যারদের সাথে আড্ডা দিই। ও, তুমি এখানে? আমি সার্টিফিকেট তুলতে এসেছিলাম। তুমি কি এই কলেজের ছাত্রী নাকি? আরে তাহলে তো আমরা কলেজ মেট। আচ্ছা ভাইয়া আসি। কোথায় যাচ্ছ? বাসায়? হ্যাঁ। তাহলে চলো একসাথে যাই। কেন, একটু আগে না আপনি বললেন যে আপনি কলেজে স্যারদের সাথে আড্ডা দিতে যাচ্ছেন? স্যাররা আমার জন্য কালকে ওয়েট করবে, চলো তো। চলো চলো। আমরা কেমন যান্ত্রিক হয়ে গেছি দেখছো? একই এলাকায় থাকি কিন্তু আমাদের মধ্যে কোনো আলাপ নাই। ব্যাপারটা কেমন না? হ্যাঁ, কেমন জানি। আচ্ছা শুনুন, আপনি থাকেন, আমি চলে যাই। আপনার যাওয়া লাগবে না। কি এলাকায় চলে আসছি বইলা মানছে কি কইবো যে আমরা প্রেম করি? আমরা তো প্রেম করি না। এই যে ভয় পাইতেছ, মনে ভয় পাইলে যে কি ভয়ানক সুন্দর লাগে এটা তুমি জানো? হ্যাঁ, বাসায় গিয়া নিজের চেহারা আজকে দেখবা, দেখবা তোমার কি অদ্ভুত সুন্দর লাগে। কিছু বলবা? কি কতদিন ধরে চলে এগুলো? কি কতদিন ধরে চলে? কি কতদিন ধরে চলে মানে? তুমি মনে হয় কিছু বুঝতেছো না আমি কি জিজ্ঞেস করতেছি? আপু আমি আসলে কিছু বুঝতেছি না, তুমি কিসের কথা বলতেছো? একদম ন্যাকামি করবি না। আরে আমি অনেকের কথা বলতেছি। অনেকের সাথে এগুলো কতদিন ধরে চলতেছে তোমার? ওই ছেলেকে তো আমি চিনি না। তুমি চিনোই না? তুমি না চিনলে ওই ছেলে আইসা রাস্তার মধ্যে তোমার হেল্প করে, তোমার হাতে থেকে ব্যাগটাই না হাতে নেয়। হ্যাঁ, তুমি রাস্তা দিয়ে হাইটে যাওয়ার সময় তোমার রিক্সা ঠিক করে দেয়, আবার আমার বাড়ির সামনে যাইসা এমন করে উকি ঝুঁকি মারে তোমার সাথে। না চিনলে এগুলো করে? আপু শোনো, ওই ছেলেকে ওই দিনই আমি প্রথম দেখছি। এখন ও যদি নিজের ইচ্ছায় বাড়ির পাশে উকি ঝুঁকি মারে, রাস্তার মধ্যে আমাকে ফলো করে, সেখানে আমার তো কিছু করার নাই, আছে বলো? আর একটা মিথ্যা কথা বলবি না। আরে আপু, আমি মিথ্যা কথা কেন বলবো? আমি সত্যি সত্যি ওই ছেলেকে ওই দিন প্রথম দেখছি। এখন কারোর সাথে চোখে চোখ পড়া মানে তো এই না যে ওই ছেলের সাথে আমার প্রেম আছে বা ওই ছেলেকে আমি আগে থেকে চিনি। তুমি শুধু শুধু এমন করতেছো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই রাগ করতেছিস কেন? আমি কি রাগ করার মতো কিছু বলছি? আমার একটু সন্দেহ হয়েছে, এই জন্য আমি তোকে প্রশ্ন করছি। শোন, আমি একটা কথা বলি, হ্যাঁ? মানে প্রেম করা খারাপ না, প্রেম করা ভালো, কিন্তু একটু বুঝে শুনে বোন, হ্যাঁ? কারণ সব ছেলেরা তো আসলে ভালো না, আজকালকার যুগ তো বুঝোস। কেন, দুলাভাই কি তোমার সাথে কিছু উল্টাপাল্টা করছে? আরে তোর দুলাভাইয়ের কথা বাদ দে, সে তো ভালো মানুষ। আমি তো ম্যাক্সিমাম ছেলেদের কথা বলছি, সবাই কি তোর দুলাভাইয়ের মতো ভালো হবে নাকি? বুঝছি বুঝছি, দুলাভাই অনেক ভালো। আর তুমি না শুধু শুধু এত টেনশন করতেছো। ডাক্তার তোমার এমনিই বলছে এই সময় মাথা একদম ঠান্ডা রাখতে। দুধটা খাও, শুধু শুধু টেনশন করলে শরীরটা আরো খারাপ হয়ে যাবে। নাও। এগুলো না খেলে হয় না? না খেলে হয় না, খাও, এক্ষুনি খাবা, একবার শেষ করে ফেলবা। আপনার সমস্যা কি? আমার বাড়ির আশেপাশে জায়গায় ঘুরঘুর করেন, রাস্তার মধ্যে আমারে ফলো করেন, সমস্যা কি আপনার? কি কথা বলেন না কেন, সমস্যা কি? ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? ভয়ই বলেন। আপনার ভয়ানক চেহারাটা আমি একটু দেখি। যদিও তুমি এগুলা জানো, তাও তাও বলি। আমার আব্বা রশিদ সাহেব একসময় সরকারি চাকরি করতেন, এখন রিটায়ার্ড। সারাদিন ঘরে বসে থাকেন, আর ঘরে বসে সারাদিন আমার জ্বালায় আর্মিতে পাঠানোর লেগা। কিন্তু আর্মির এই ডিসিপ্লিন লাইফ তো আমি চাই না। আমি চাই আমার আমার একটা সুন্দর সুস্থ জীবন হইব, যে জীবন থাকবো প্রেমে ভরা। আমি তোমার ভালোবাসি।
শুনেন, প্রেমের শুরুতে শুরুতে সব ছেলেরা এরকম মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু 2 দিন পরে এগুলোর পাত্তাও পাওয়া যায় না। এসব প্রেম ভালোবাসার মধ্যে আমি কোনো বিশ্বাস করি না। তুমি যদি প্রেমই না করো তাহলে বিশ্বাসটা কেমনে করবা কও? আমার একটু বিশ্বাস করো। এরপর থেকে যদি আমার বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে দেখছি বা উকিঝুঁকি মারতে দেখছি, তাইলে কিন্তু আপনার খবর আছে। আর রাস্তার মধ্যে আমার যদি আর ফলো করছেন, তাহলে খালি দেখেন আমি কি করি। 01722628622 এটা আমার নাম্বার। যদি কখনো কোনো প্রয়োজনে দরকার হয় তাহলে এই নাম্বারে ফোন দিন, তাহলে আমার পাইয়ে যাবেন। আর বাড়ির সামনে এরকম ঘুরঘুর করবেন না, মুরব্বিরা দেখলে খারাপ বলে না। আসি, দরকার হলে ফোন দিন এই নাম্বারে। 0171762। এই, আমার আর ফলো করবেন না। কিছু লাগলে যে নাম্বারটা দিয়েছে নাম্বারটাতে ফোন দিন, তাইলেই হবে। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি অনেক। ও, আপনি? আর আপনি বলতেছো কেন? তুমি? শোনো না, তোমার না খুব দেখতে ইচ্ছা করতেছে। তুমি একটু বারান্দায় আসবা, আমি তোমার বাড়ির সামনে একটু আসি। না না, আপনারা মানা করছি বাড়ির সামনে আসতে। আবার আপনি বলতেছো? তোমায় আমি মানা করছি, আসতে হবে না। এই, তোমার ইন্টারভিউ কি খবর? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? বাহ। এই চাকরিটা হয়ে গেলে জানো, আমার বেতন কমপক্ষে 40,000 টাকা হবে। কি বলো? 40,000 টাকা? খুব ভালো, খুব। এই টাকা দিয়ে আমি কি করবো জানো? কি করবা? এরকম সুন্দর একটা নৌকা কিনা। মানে কি? শুনো না, এই নৌকার মধ্যে আমাদের সংসারে যাবতীয় যা যা লাগে সব উঠায়া আমি আর তুমি নৌকা নিয়ে ভেসে যাও। বিশ্বাস হলো না তোমার? না। তোমার আমি কইছি না যে আমার বন্ধু জীবন ভালো লাগে না? আমি দুজন পাখি হলে তো আকাশে উঠতে পারতাম, কিন্তু উঠতে তো পারি না, কিন্তু ভাসতে তো পারি। কথাটা কিন্তু তুমি খারাপ করো নাই। তুমি আর আমি মিলা আমাদের এই প্রেমের নৌকায় বহু দূর ভাসে যাবো, যেই দিকে চোখ যায়। হ্যালো, আসতেছি, এখনই আসতেছি। রানা, আমার ইমার্জেন্সি 2 ব্যাগ ও নেগেটিভ ব্লাড দরকার। তোর ভাবি এখন অপারেশন থিয়েটারে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেলিভারির জন্য। একটু একটু খোঁজ নিয়ে জানো না কই পাওয়া যায়? বাবা, কাউকে পাওয়া গেল না, ধরে নাই তো। আপনি আরেকবার ট্রাই করেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ সিরাজ ভাই, আমার 2 ব্যাগ ও নেগেটিভ ব্লাড দরকার ইমার্জেন্সি। হ্যাঁ ভাই, আমার ওয়াইফ এখন ওটিতে আছে ভাই, একটু দেখেন না একটু। হ্যালো রফিক ভাই। জি জি, আমার মায়া। দেখেন না ভাই, দেখেন না। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কি অবস্থা এখন? আপনাদের কন্যা সন্তান হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাচ্চা সুস্থ আছে, তবে বাচ্চাকে বাঁচাতে পারলেও আমরা বাচ্চার মাকে বাঁচাতে পারিনি।
ডক্টর আপনি আমাকে কথা দেন আমার এই লক্ষ্মী বোনটার খুব ভালো করে দেখাশোনা করবেন। অবশ্যই আমি আপনার বোনকে অনেক যত্ন করবো, একদম চিন্তা করবেন না। আমার মায়ের ব্যস্ত করে আল্লাহ যেন আমাদের ব্যস্ত আমার নাতনিটারে লয়ে আমার অনেক চিন্তা। ওর কি হইব? স্বামী যদি বিয়া করে তাহলে তো আমার নাতনিরে সৎমায় মাইনা লইব না। কি মাইনা লয়? তবু তো তা নাতনিটার দেখভাল করতেছে। তোর যদি বিয়া হয় তাহলে তো ওর একটা সমস্যা হইব, কি করুন যায়? আচ্ছা তনুমা, যদি তনুর লগে স্বামী বিয়া দিয়ে দিই তাহলে তো আমার নাতনিটার স্বপ্ন হইব না। এটা আপনি ভালোই কইছেন, এটা করুন যায়। ঠিক করি। দুলা ভাই আমাকে আমাকে দেন। কি হয়েছে? কি হয়েছে? কান্না করে না, কান্না করে না। আমি দেখতে দেবো না। কান্না করে? ও কান্না করে? আমার ভাগ্যটা যে কি ফুটফুটে সুন্দর হয়েছে, আমি যখনই করলে নেই কান্না থামায় ফেলে। বাহ, তোমার মধ্যে যে বাংলার মমতাময়ী মা আছে সেটা আমি জানতাম না। প্রত্যেকটা মেয়ে মমতাময়ী মা। আচ্ছা, তোমার চাকরির কথা তো কিছু জিজ্ঞেস করা হলো না, কি খবর? চাকরি তো হয়েছেই, বাবা আমাকে করতে দিলে তো।
মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ট্রেনিং, রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে ট্রেনিং, মানে আমি যে কিসের মধ্যে আছি আমি তোমার যদি বুঝাইতে পারতাম। তো এটা তো ভালো, তুমি চাকরিটা জয়েন করে ফেলো। তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি এখন আর্মিতে জয়েন করলে আমার 5-6 বছর লাগবে তোমাকে বিয়ে করতে। আর আমি যদি তোমাকে বিয়ে করি এখন, তাহলে তুমি আর্মিতে জয়েন করতে পারবো না। মানে তুমি জটিলতা দেখছো তুমি? কোনো জটিলতা না। আচ্ছা, বিয়ে করার জন্য এখনই এত উতলা হওয়ার কি আছে? আগে মন দিয়ে চাকরিটা করো, তারপর না হয় আমাকে বিয়ে করবা। না, আমি আগে তোমাকে বিয়ে করবো, তারপর আমি চাকরি করবো। আমি তো সময় দিতে পারবো না। আপনাদের কথা তো আমি ফেলতে পারবো না, কিন্তু আমি চিন্তা করতেছি তনুর কথা। সামনের পুরোটা ভবিষ্যৎ পড়ে আছে, ওর তো একটা ইচ্ছা অনিচ্ছার বিষয় আছে। ও যদি মনের মধ্যে বিন্দু মাত্র কষ্ট নিয়ে এই বিয়েতে রাজি হয়, আমি তো সারা জীবন ওর চোখে ছোট হয়ে থাকবো, একটা অপরাধ বোধে ভুগবো। তুমি এইটা নিয়ে কোনো কিছু ভেবো না, ব্যাপারটা আমরা দেখতেছি। তনু তো আমাদেরই মেয়ে, ওর বোনের সন্তানের জন্য ও এটাতে আপত্তি করবো না। আমার বাবুটা কি করে, লক্ষ্মী বাচ্চা। তুমি জানো আমি তোমার খালামণি, আমি তোমাকে সব সময় আমার বুকে আগলে রাখবো। আর যে এখানে যাবো আমার সোনামণিটাকে আমি সাথে নিয়ে যাবো। আমি লক্ষ্মী বাচ্চা। বাবু কি করে, জামা কাপড় বদলাই দিছিস? ওকে নিয়ে তোমাদের আর ভাবতে হবে না, আমরা সব করেছি, খাইয়ে দিয়েছি, খেলে করেছি। সেটা তো জানি, খালা তো মায়ের মতো, তুই তোর ছোট মা। আমি তোর মাই, এখন থেকে সব দায়িত্ব আমার। এই দায়িত্বটাই পাকাপোক্ত ভাবে তোরে দিতে চাই। পাকাপোক্ত ভাবে মানে? আমাকে নিজের মধ্যে। নিজেদের মধ্যে? কার সাথে? জামাইয়ের সাথে। সব যাতা বলতেছো আম্মা? দুলা ভাইকে আমি আমার নিজের বড় ভাইয়ের মতন মনে করি। আর আপু মারা গিয়েছে তো একটা মাসও হয় নাই, এর মধ্যে তোমরা কি সব শুরু করছো? যাতা না মা, বিয়ের সিদ্ধান্ত এখনই নিতে হইব। আর এই ব্যাপারে আমরা পাকা কথা দিয়েও ফেলছি। দেখো মা, জীবনটা আমার, আমার জীবন নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, পাকা কথা বলার আগে তোমাদের কি একটাবার উচিত ছিল না আমার কোনো মতামত আছে কিনা, আমি কি চাই সেটা জানার? আমারও তো আমার নিজের জীবন নিয়ে কোনো পরিকল্পনা থাকতে পারে, মতামত থাকতে পারে। আমার পছন্দ আছে। পছন্দ আছে মানে? কেডা কারে পছন্দ করস? পাশের বাড়ির হাসিফ আঙ্কেলের ছেলে অনেক। অনেক? সে তো সবে পাস করছে, এখন তো কিছু করে না। সে যাই হোক, তারে আমরা মাইনে নিতে পারবো না। আর এই বিয়ের সিদ্ধান্ত তোমার জন্য না, বাবুটার কথা চিন্তা করে সিদ্ধান্তটা নাও। শোনো, কিছু সিদ্ধান্ত বৃহত্তর স্বার্থে নিতে হয়। তোমার সিদ্ধান্তের উপর তোমার বোনের সন্তানের জীবন নির্ভর করতেছে। স্বার্থপরের মতো নিজের কথা না ভাই, শিশুটার কথা ভাব। বাবা তুমি কাঁদতেছো কেন বলো তো? হ্যাঁ, কাঁদতেছো কেন? একটা সমস্যা হয়েছে, কানলে কি সমস্যার সমাধান হয়ে যাবে বলো? হ্যাঁ, আর বিয়ে দিবে বলছে, বিয়ে দিয়ে তো দেয় নাই। আমি খুব ভালো করে জানি আমার বাবা কেমন মানুষ, যেহেতু একবার বলছে বিয়ে দিয়ে দেবে। আচ্ছা বাবা, শোনো শোনো আমার কথা শোনো শোনো, কান্নাকাটি করে তো কোনো লাভ হবে না। এর থেকে ভালো আমরা একটা সমাধানের কথা চিন্তা করি। আমাকে একটু সময় দাও, আমি একটু ভাবি। শোনো, আমি আমার বাবার সাথে কথা বলবো, আমার বাবা তোমার বাবার সাথে কথা বলবে, ঠিক আছে? আমার মনে হয় এখান থেকে একটা সমাধান চলে আসবে, ঠিক আছে? এবার কান্নাকাটি বন্ধ, এবার কান্নাকাটি একদম বন্ধ, ঠিক আছে? আব্বা, তোমার একটা কথা বলতে চাই। তোরে আর কষ্ট করে কম লাগবে না। আমি জানি তুমি কি করবা।
মেয়ের বলানো যা করো সবে আমি জানি বুঝি। তনুর বাবা আমার কাছে আসছিল, তুমি নাকি তার মায়ের বিয়ে করতে চাও। অনেসব বাদ দাও। তোর মা যখন মারা যায় তুমি ছোট্ট আছি, তোর মুখে দিয়ে চাই আমি বিয়ের সাথে কিছু করি নাই। আমি তোর বাপ, আমি তোর মা, আমি তোর বড় করছি, আমি তোর সকল স্বপ্ন দেখছি। তুই মিলিটারি হইবি, ডিফেন্সের বড় অফিসার হইবি, বাপের এই স্বপ্ন তুই রাখবি না? কি নিয়ে ভাবতেছস? কি নিয়ে ভাববো? কিছু নিয়ে ভাবছি না। যাই ভাবস না কেন, যাই পরিকল্পনা করস না কেন, কোনো লাভ হইব না। শুক্রবার দিন সন্ধ্যায় জামাইয়ের সাথে তোর বিয়ার পাকা কথা ঠিক হয়ে গেছে, আত্মীয় স্বজনদেরও খবর দেওয়া হয়ে গেছে। আচ্ছা মা, এই সময়ে একটা মেয়েকে জোর করে তার ইচ্ছা বিরুদ্ধে বিয়ে দিচ্ছ, তোমাদের বিবেকে কি একটা বারো বাঁধে না? আমাদের বিবেক ঠিকই আছে, তোর বিবেক নাই। একটা এতিম বাচ্চার ভবিষ্যৎ নষ্ট কইরা তুই নিজের সুখের কথা ভাবতেছিস। ওর জীবন কেন নষ্ট হবে? আমি ওর জন্য সারা জীবন স্যাক্রিফাইস করতে রাজি আছি, কিন্তু এর জন্য দুলাভাইকে কেন বিয়ে করতে হবে? তুই কি ওই ছেলেরে বিয়ে করতে চাস? ওই ছেলে এই বাচ্চা সহ তোকে মেনে নিবে? অবশ্যই মেনে নিবে। ঠিক কল্পনার রাজ্যে আসোস, বাস্তব অনেক কঠিন। কোনোদিনও ওই ছেলে একটা বাচ্চা সহ মেয়েকে বিয়ে করবে না। আর শোন, তুই যদি সেটা করতে চাস তাহলে শুক্রবারের আগেই কিন্তু আমার মরা মুখ দেখবি, আমি বলে গেলাম। চলো আমরা পালিয়ে যাই। পালিয়ে যাওয়া তো কোনো সমাধান না। পালিয়ে গেলে সমস্যাটা আরো বাড়বে। হ্যাঁ আমি জানি অনেকেই আবেগ বসে পালিয়ে যায়, কিন্তু কষ্টটা হয়তো দুটো পরিবারের, এটা আমরা কখনোই ভাবি না। এখন উপায়? আমার মনে হয় বৃহত্তর স্বার্থে তোমার বিয়েটাতে রাজি হয়ে যাওয়া উচিত। আমি না হয় রাজি হলাম, কিন্তু তুমি কি হবে? তোমার শূন্যতা অনুভব করাই ভালোবাসা। আমি হয় সারাটা জীবন কাটিয়ে দেবো তোমার শূন্যতাটা অনুভব করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কাজী সাহেব, 1 মিনিট আমি একটু কথা বলবো। জি। বাবা, মা, দেখেন আমি এই বিয়েটা করতে রাজি হয়েছি শুধুমাত্র আপনাদের দুজনের অনুভূতিটাকে সম্মান দেওয়ার জন্য। দেখেন আমি জানি এই বাচ্চাটার যেন একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি হয়, এর জন্য আপনি তনুকে আমার সাথে বিয়ে দিতে চাইছেন, কিন্তু আপনারা এটা চিন্তা করেন নাই যে এই বিয়েটা হইলে 3টা জীবন নষ্ট হয়ে যাবে বাবা। কারণ আমি জানি তনু একটা ছেলেকে ভীষণ ভালোবাসে। এখন আমার সাথে যদি তনুর বিয়েটা হয়, তনু কি কখনো পারবে মন থেকে আমাকে স্বামী হিসেবে মেনে নিতে? আবার দেখেন ওই ছেলেটার কি হবে যে ছেলেটা পাগলের মতো তনুকে ভালোবাসে? আর আমি যদি আমার কথা বলি, আমি ওর সাথে দুষ্টুমি করি, গিন্নি গিন্নি বলি, কিন্তু আমি তো তনুকে সবসময় আমার ছোট বোনের চোখে দেখে আসছি। আমি তো ওকে আমার স্ত্রীর চোখে কখনো দেখতে পারবো না বাবা। আমাকে মাফ করবেন মা, আমি এই বিয়েটা করতে পারবো না আসলে। এত কিছুর পর তুমি এই কথা কইতেছো? বাবা আমি আপনাদের অনুমতি না নিয়ে, আপনাদেরকে না জানায় আরেকটা কাজ করছি। আমাকে 2টা মিনিট সময় দেন, বসো।
আসেন চাচা। ভাইজান, আমি সারাটা জীবন খালি নিজের ইচ্ছে এর উপরে চাপাইয়া দিছি। ওর মনের ভাষা আমি বুঝতে পারি নাই, কোনোদিন চেষ্টাও করি নাই। আমার পোলাটা আপনার মায়ের খুব ভালোবাসে, যদি ওরে না পায় তাহলে কিন্তু মইরা যাবে আমার পোলা। ভাইজান, আপনি যদি দয়া করে আপনার মায়াটার আমার পোলার কাছে বিয়ে দেন, দয়া করেন। কাজী সাহেব, ওগো বিয়ে পড়াচ্ছেন। চাচা, এই শার্ট প্যান্ট পরে বিয়ে করবো নাকি? আরে রাখো তোমার শার্ট প্যান্ট, পাঞ্জাবি কই পাইবো? এই শার্ট প্যান্ট দিয়ে আজকে বিয়ে করো। আসো আসো, নিয়ে যাও রে, ওখানে বসো, যাও। এসো এসো, অনেক এসো। হুজুর, আল্লাহ নামে একটা চেয়ার দে, একটা চেয়ার দে।